বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা আজকের ক্লাসটা হলো কিভাবে আমরা পাসপোর্ট সাইজের মাপ নিতে পারি এবং কি স্ট্যাম্প সাইজের মাপ নিতে পারি। তো দেখুন, যে কোনো ধরনের ফটো সাইজ বা রিসাইজ করার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম কাজ করতে হয় ক্রপ টুল দিয়ে, বা ফটোশপে ক্রপ টুল ছাড়া অন্য কোনো টুলস নাই আপনি ছবি রিসাইজ করবেন। তো আপনি ফটোশপে ক্রপ টুলে চলে যাবেন। এখানে আসার পরে ক্রপ টুলের অধীনে ওয়েট, হাইট, রেজলিউশন এই তিনটা জিনিস আমাদের ফলো করতে হবে। তাহলে আপনি সুন্দরভাবে পাসপোর্ট এবং স্ট্যাম্পের মাপ নিতে হবে। যদি আমরা পাসপোর্ট সাইজের মাপ নিই তাহলে এখানে নেব 4 সেন্টিমিটার মানে 4 cm, এবং হাইটটা নেব 5 সেন্টিমিটার মানে 5 cm, 4 সেন্টিমিটার এবং কি 5 সেন্টিমিটার, এবং রেজলিউশন এখানে দিবেন 300। তাহলে কিন্তু আমাদের এটা পাসপোর্ট সাইজের ক্রপ করার মাপ নির্ধারণ করা হয়ে গেল। তো এখন যদি আমি ফটোর উপর যদি মাউসটা ড্র্যাগ করি, এটাই হলো আপনার পাসপোর্ট সাইজ ক্রপ করার মাপ। এবং এখন আসি স্ট্যাম্প সাইজ মাপ করব আমরা কিভাবে। তো স্ট্যাম্প সাইজ মাপ করার জন্য এখানে আপনার দিতে হবে হলো 21 মিলিমিটার মানে 21 mm, এটাকে বলা হয় 21 মিলিমিটার। এবং হাইটটা নেবেন আপনি 26 মিলিমিটার মানে 26 mm, এটা হলো আমাদের 21 মিলিমিটার এবং কি 26 মিলিমিটার, 21 mm এবং কি 26 mm। এখানে রেজলিউশন 300 থাকবে। এটা হলো আমাদের স্ট্যাম্প সাইজের মাপ। এখন যদি আমি ছবির উপর যদি মাউসটা ড্র্যাগ করি, এখন ডাবল ক্লিক করে দিলাম, দেখুন আমার কিন্তু এটা স্ট্যাম্প সাইজের মাপ হয়ে গেছে। সেটা বোঝার ক্ষেত্রে দেখুন, এখান থেকে নিউ যাওয়ার পরে একটা A4 প্রেস ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন মুভ টুল নিলাম। মুভ টুল নেওয়ার পরে এখানে আমি ছেড়ে দিলাম। দেখেন এটা কিন্তু স্ট্যাম্প সাইজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।